ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয় আমার কাজটা করার জন্য, তাহলে আমি হয়তো প্রিন্সটা এভাবে করে উঠতে পারতাম না। তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। চাপ একদমই না, কারণ অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় পাওয়া। কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়। ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে এবং ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কিভাবে অভিনয় করছেন, কতটা পা এগোচ্ছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কিভাবে ডেলিভারি করছেন। তো এটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক জায়গা থাকে। থেকেই রিভিউ ভালো পেয়েছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি এখানে, আমি প্রথম থেকেই ভালো রিভিউ পেয়েছি। কারণ আমরা একটা সিনেমা যারা বানান, এখানে যারা বসে আছে, বা আমরা যখন সিনেমায় কাজ করতে আসি, শুধু সিনেমা বলে আসি না, আমরা এই সিনেমাটা আমাদের কাছে একটা সন্তানের মতো। আমরা কেউই চাই না সিনেমাটাকে কি বলবো, ওটাকে আর্ধেক করে ছেড়ে দিতে। আমরা একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, হয়তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুসের জন্য বা কিছু ভিসা প্রবলেম বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটাকে সেভাবে করে উঠতে পারিনি, বাট আমরা শেষ দিন পর্যন্ত 100% চেষ্টা করেছিলাম দর্শকের কাছে প্রিন্সটাকে আমাদের মতো করে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। এবং এখানে আমার আরেকটি কথা বলার আছে, এই যে রিভিউ থেকে শুরু করে, তো আরেকটি কথা যে এই যে নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুস থাকতে পারে, যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, কিন্তু যেগুলো নয় সেগুলোকে এত বড় করে প্রেজেন্ট করা হচ্ছে, তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরও বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ যে আপনারা এখনো পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই ভালো লাগা। থ্যাংক ইউ। শুটিংটা গোটাটাই আমরা মজা করে করেছি, চাপের মধ্যেও ছিলাম, কিন্তু গোটাটাই আমরা মজা করে করেছি। কারণ যে টিমটা, আমি বারবারই বলি যে একটা সিনেমা সবসময় আর্টিস্টদের নিয়ে হয় না, ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকে, তাদের পরিশ্রম আমরা হয়তো চোখে দেখতে পাই না, বাট সিনেমা করতে গেলে একটা খুব ভালো টিমের দরকার। আপা ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমরা মানে ফ্যামিলির মতো করে কাজটা করতে পেরেছি, তাই হয়তো আমার মানে বাংলাদেশের প্রথম কাজটা এত সহজভাবে করতে পারলাম। এটা তো আমার মানে দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ যে মানে গানটাকে এতটা ভালোবাসার জন্য। তো অবশ্যই মানে পরি গানটা করার সময় আমাদের একটা এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে, এবং দর্শক আরো অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং তোমাদের টানে আমি বাংলাদেশ চলে এসেছি।